হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে সোমবার। তো এখন বাজে এই ধরো 7:30 মতন বাজে। তো এবার হচ্ছে আমি সকালে মোটামুটি যা কাজ হয়ে গেছে। তো একবার স্নান করে গোপাল তোলা হয়ে গেছে। গোপাল তোলার পর তারপর রান্নাঘরে কিছু কাজকর্ম ছিল, সেসব করলাম, একটু কাটাকাটি করলাম। ওই ঘরে বিছানাটা তুললাম, আর এই ঘরে এখনও ঘুমোচ্ছে, এই ঘরে বিছানা এখনও তোলা হয়নি। তো কাজ করে হাঁপিয়ে গিয়েছি, সকাল থেকে এত গরম। তো এখন আমি আবার যাবো স্নান করতে, স্নান করে তারপরে একবারে গোপালকে আবার সেবা দেবো। সেবা দিয়ে মানে আজকে দুপুরেরটা তাড়াতাড়ি দিয়ে দেবো, দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আজকে মেজদিরা আসবে, মেজদিদের আজকে আসবে আর কি, মেজদা সৈকত আসবে। তো এরা আগের ব্লগে তোমাদেরকে বলেছি মেজদির প্রচণ্ড শরীর খারাপ। মেজদির কে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হবে বাই প্লেনে। তো এই কলকাতায় মানে দমদম এয়ারপোর্ট থেকেই যাবে, তো সেই সূত্রে এখানে আসছে আর কি। তো রান্নাবান্নাও আছে আজকে, আবার দাওয়াদশী, তো ভোগটাও তাড়াতাড়ি দিয়ে দেবো, যেহেতু রান্না করে ঢুকতে হবে, পরে আর সময় পাবো না সেই জন্য। তো দাওয়াদশী মানে এবেলা তো নিরামিষ হবেই। তো নিরামিষ হলেই খুব মুশকিল, কী রান্না করবো। রাজদীপ আসার পরের থেকে নিরামিষ খেয়ে যাচ্ছে। ও এসে শনিবার নিরামিষ, তারপরে হচ্ছে তোমার রবিবার একাদশী, মানে কালকে একাদশী গেছে, কালকে নিরামিষ, আজকেও নিরামিষ। তো রাজদীপ সকালে ভাত খেয়ে মানে জলখাবারে একবারে ভাত খেয়ে ও বেরোবে। ওর আবার টিউশন আছে বিকেলে, তো ওখানে গিয়ে দুপুরবেলা হয়তো তখন রুটি ফুটি কিছু খেয়ে নেবে। তো একবারে আমি ভাত বসিয়ে দেবো। আজকে আর জলখাবারে কিছু করবো না। ত্রিনয়ন প্রিয়াংশু দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবে, আর যদি ত্রিনয়ন বলে না গরম গরম ভাত খেয়ে নেবো, তো একবারে খেয়ে নেবে। তো চলো, দেখ অনেক কাজ আজকে, কী রান্না করবো না করবো, নিরামিষ দিন একটা সমস্যা হয়ে যায়। তো চলো আগে স্নান করে গোপালকে দিয়ে দিই, গোপালের ভোগটা দাওয়াদশী লাগিয়ে দিই, দিয়ে তারপরে গোপালকে আজকে তুলেছি প্রায় কটা হবে তখন 7:30 নাগাদ গোপাল তুলে দিয়েছি আজকে। মানে ঘুম ভেঙে গেছে, উঠে কী করলাম, আগে স্নান করে আর কোনো দিকে তাকাইনি, আগেই ঠাকুর ঘরে গিয়েছি, বাইরে জল টল দিয়ে গিয়ে আগে গোপাল তুলে গোপালকে একবার ভোগ লাগিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো ভিডিও। মেজদি আসবে, আশা করি মেজদিকেও দেখানোর চেষ্টা করবো তোমাদের। তো বন্ধুরা, এখানে দেখো গোপালকে স্নান ধ্যান করে সাজিয়ে নিয়েছি, আর এখানে প্রসাদ দেওয়ার জন্য সব গুছিয়ে নিয়েছি, আর চিড়ে দেবো, আজকে চিড়ে ভোগ দেবো। আর এই দেখো মৌদের বাড়িটা একদম খাখা করছে, ছাদে দেখো কত জবা ফুল ফুটেছে। মৌ থাকলে তো রোজ ফুল দেয়, মৌ নেই, সৌমিলি নেই, বাড়ি পুরো ফাঁকা। তো কালকে কথা হলো, এখন একটু ভালো বলতে মানে নার্সিংহোম থেকে তো ছেড়ে দিয়েছে, কিন্তু প্রচণ্ড শরীর দুর্বল, এখনও প্রচুর মেডিসিন চলছে, মানে উঠে বসার মতন ক্ষমতা নেই, এতটাই শরীর দুর্বল ওর। তো এটাই আর কি, একদম মানে বাড়িটা মানে বারান্দায় এলেই মৌ আর সৌমিলির কথা মনে পড়ে, এত খারাপ লাগে। বাড়িটা পুরো ওদের ছাড়া ফাঁকা। আর দেখো আজকে ফুল নিয়ে এসছে, দেখো কুচো ফুল দেয়নি, আসন পুরো ফাঁকা আসন একদম। তো বেশ ফুল দিয়ে আসন টাসন সাজাবো, ঠাকুরের চরণ সাজাবো, তাহলে ভালো লাগে। তো যাই হোক, এখন দেখো 11:30 প্রায় বাজে, মেজদিরা এই চলে আসবে। তো এখানে আমি কি করব, এটা হয়তো আমি কোনো একটা সবজি করছি, তার জন্য মশলাটা কষাচ্ছি, ভুলে গেছি কি করছিলাম। তো রান্নাঘরের অবস্থা দেখো, চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, রান্না করার সময় এরকমই অবস্থা হয় আর কি। তো এটা সম্ভবত পটল আলু করছিলাম আর কি, হ্যাঁ পটল আলুর তরকারিটা করব। তো তার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, এ দেখো পটল আলু ভেজে নিয়েছি, মানে ডালনা টাইপের একদম মাখো করে ঘি গরম মশলা দিয়ে করছি আর কি। আর দেখো হঠাৎ করে বাইরেটা অন্ধকার হয়ে গেল, সকাল থেকে রোদ ছিল, কিন্তু এই একটু আগে রোদ ছিল, দেখো এক্ষুনি হঠাৎ আকাশে মেঘ দেখা যাচ্ছে, হাওয়া দিচ্ছে, আর অন্ধকার হয়ে গেল হট করে। তো এখন মেঘের অবস্থা কখন কি হচ্ছে হুট করে মানে বলা খুব মুশকিল আর কি। তো চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, আবার ওরা ঢুকে যাবে।
করে চারিদিক অন্ধকার হয়ে গেল। সকাল থেকে রোদ ছিল, কি ব্যাপার হুট করে এত অন্ধকার। জানি না বৃষ্টি হবে কিনা। দেখো ঝড় চলে এসছে আর প্রিয়াঙ্কু লাফাচ্ছে। কি করছো তুমি? জোরে ঝড় চলে এসছে, বাপরে বাপ। দেখো ঝড়ের সাথে বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। চল চল, বিদ্যুৎ দেবে, বিদ্যুৎ চমকাবে। চল চল চলে আসো ভেতরে, চলো আন্টি। না তুমি একা থেকো না এখানে। রন্টি ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, চলে এসো শিগগিরি। চলো ঘরে চলো, সব অন্ধকার অন্ধকার হয়ে গেছে ঘর। তো বন্ধুরা মেজদিরা চলে এসছে। এখানে দেখো জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে টুয়ে সব রেস্ট নিচ্ছে। আমি আসার সঙ্গে সঙ্গেই তোমার একটু লস্যি বানিয়ে দিলাম আর কি। মেজদি তো কিছু খেতেই পাচ্ছে না। তো যাই হোক, তো যখন ঝড় বৃষ্টিটা শুরু হলো ঠিক সেই মুহূর্তেই এসছে। তো আমি তো ভাবছিলাম কারেন্ট চলে গেলে কি হবে, তখন লিফট ধরো বন্ধ হয়ে যাবে। তো ভাগ্যিস কারেন্ট যায়নি, মেজদিদেরকে লিফটেই করেই যাই হোক, মানে মেজদি তো হেঁটে সিঁড়ি দিয়ে আসা অসম্ভব ছিল, মেজদির যেহেতু শ্বাসের প্রবলেম। তারপর এখন ধরো 1:30 মতন বাজে। তো এখানে আমি খেতে দিয়ে দিলাম। তো মেজদি তো খেতেই পাচ্ছে না, একদম গালা ভাত একটুখানি, আর মানে তেল মশলা ছাড়া আর কি খেতে হচ্ছে মেজদিকে। তো মানে একটা সবাই একটা টেনশানে ছিলাম। আমরা যেহেতু দূরে থাকি, ধরো যেতেও পারিনি, মেজদিকে দেখতেও পারিনি। তো এখানে এলো, তাই জন্য ধরো মেজদির সাথে দেখা হলো। তো মেজদিকে দেখে ভালো লাগছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি মেজদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরাও একটু প্রে করো মেজদির জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো কালকেই যাবে হচ্ছে, কালকে ফ্লাইট আছে 1:40 দুপুর, ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হচ্ছে। তো মেজদির অ্যাকচুয়ালি মানে শ্বাসকষ্টের প্রবলেম। তো বাকিটার পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি মানে রান্নাঘরটা পুরো পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। তো দিদি আসবে, বাসন টাসনগুলো নামিয়ে দিচ্ছি। তো কিছু বাসন আমিও মেজে নিলাম, কেননা বুঝতেই পারছো মানে বেশি বাসন দেখলে কাজে দিদিদের যেটা হয় আর কি। তো যার জন্য আমি অতটা চাপ দিই না, আমি যতটা সম্ভব করে নিই। আর ধরো যেমন কড়াই, মানে প্রেশার কুকার, ভারী ভারী বাসনগুলো রেখে দিই, আর বাকি ছোটোখাটো বাসনগুলো ধুয়ে নিই, এই আর কি। আর বাসন খুব একটা আমার জমে না, আমি হাতে হাতে ধুয়ে নিই, এই আর কি। তো রান্নাঘরটা পরিষ্কার করলাম, করে এবার একটু রেস্ট নেব। একটা ভিডিও এডিট আছে, ভিডিও এডিট করে পোস্ট করতে হবে। তো মেজদিকে বললাম মেজদি একটু রেস্ট নাও। তো মেজদি ঘরে শুচ্ছে না। মেজদি মানে একে তো শ্বাসকষ্টের প্রবলেম, আর মেজদির না একটা বদ্ধ ফিল হচ্ছে। তো যার জন্য মেজদি বললো এই দেখো এখানে সোফাতেই শুয়ে আছে। মেজদি বলছে আমার এখানে খোলামেলা ভালো লাগছে। তো যার জন্য আমি পর্দাগুলো টেনে একটু অন্ধকার করে দেবো, লাইটটা অফ করে দেবো, যাতে একটু ঘুমোতে পারে। আর মেজদা শুয়েছে এই ঘরে, ত্রিনয়নের ঘরে, আর সৈকত হচ্ছে ওই বড় ঘরে শুয়েছে, এই আর কি। তো এবার ধরো আমিও একটু রেস্ট নেব, প্রিয়াংশুকেও একটু ঘুম পাড়াবো, এই আর কি। তো বন্ধুরা যেটা বলছিলাম, সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে মেজদি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারে সবার মধ্যে। তো সুলোচন আর পুষ্পর জন্য ভীষণই খারাপ লাগছে, মানে মা ছাড়া বাচ্চাদের যেটা হয় আর কি, বুঝতেই পারছো। কেননা মেজদিকে ব্যাঙ্গালোর গিয়ে হয়তো 7-8 দিন থাকতেও হতে পারে। তো সুলোচন পিতার ওখানেই আছে, সুলোচন পুষ্প। তো এখনও 7-8 দিন মা ছাড়া ওদেরকে থাকতে হবে। তো ওদেরও একটা কষ্ট লাগছে আর কি। ও ভালো কাজের জন্য কোনো কিছু ইয়ে করতে দিও না। আর এসএসসি শুধু কি, এসএসসির অনেক রকম গ্রুপ আছে, বুঝেছো? বি গ্রুপ, সি গ্রুপ সব পরিচালিত হবে, কোনটাতে লাগবে বলো। ওগুলো মাধ্যমিক লেভেলের কোর্সগুলো খবর থাকে, ওগুলো দিতে। গ্র্যাজুয়েশন লেভেলের পর দিতে হবে, ওগুলো হাই কোশ্চেন। ওইটা আমি ইউটিউবেও দেখেছি। তুই এইবারে না, তুই আগে ওগুলো দিবি। তুই হচ্ছে কোশ্চেন তো ফলো করিস না, কিন্তু বোঝা শুনতে দেয়। কিন্তু ভাইদের যে ভগ্নাংশের ওগুলো সব এসেছে। তো বন্ধুরা এখন সন্ধেবেলা, এখন হচ্ছে আমার ছোটো যা এসছে, মাসিমা এসছে, মানে ছোটো যার মা, এইরকম মেজদি, আর ছোটো যা এখানে বসে আছে।
তো মেজদাও আছে, সৈকতও আছে, তো সবাই মিলে আমি চা মুড়ি টুড়ি মাখলাম, সবাই মিলে খাওয়া হচ্ছে আর কি, আর গল্প হচ্ছে আর কি। তো মেজদি খুব একটা বেশি কথা বলছে না, চুপচাপ, মানে মনে হচ্ছে ভেতরে একটা শারীরিক কষ্ট হচ্ছে, তবুও সবার সঙ্গে ধরো বসে আছে, আর শুতে পারছে না বেশিক্ষণ, শুলেই শ্বাসকষ্টটা হচ্ছে, ওই জন্য বসে বসে আছে। মানে দুপুরেও খুব একটা রেস্ট নেয়নি, কিন্তু আমরা তো ওই ঘরে ঘুমোচ্ছিলাম, আমি দেখছি মেজদি উঠে সে বসেই আছে। আর এই ঘরে শুভ মাতৃনয়ন। তো দেখবে অসুস্থ থাকলে, সবার মধ্যে থাকলে একটু ভালো লাগে, তো সেটাই আর কি। কিন্তু মেজদির যেহেতু ধরো ছেলে মেয়ে সবাই বাড়িতে, একটা তো মনে মনে টেনশন হয়, তো ফিল করতে পারছি মেজদি একটা মনে মুড়ি খেয়ে দৌড়াতে হবে। আগে খাসির মাংস দেখা যাচ্ছে খাচ্ছি এবং এদিকে দৌড়াচ্ছি, তুমি রানিং এ দৌড়াবে না। খেলবে লাঠিয়াল আমি শিখেছি না, আরএসএসের খেলা একটু আলাদা, ঠিক আছে। আর আমাদের হচ্ছে তো বন্ধুরা, তারপর সবাই চলে গেল, তো মেজদা সৈকত নিচে গেল, তারপর আমি সন্ধে দিয়ে রান্নাঘরে এলাম। এবার রাত্রে রান্নাটা করব আর কি। আর মেজদি ওই সোফাতেই শুয়ে আছে, মেজদি মানে ঘরেও যাচ্ছে না, এই ঘরেও আসছে না, ওখানে শুয়ে আছে, বলছে আমার এখানেই ভালো লাগছে। আমি বললাম ঠিক আছে, তোমার যেখানে ভালো লাগছে তুমি সেখানেই থাকো। তারপর আমি রাত্রে রান্নাটাও করে নিচ্ছি। আর দিদি কালকে আজকেই বেরোনোর কথা ছিল বিকেলবেলা, কিন্তু দিদি বেরোতে পারেনি, কেননা বাসের টিকিট পাইনি। আর দুর্গাপুর থেকে বাসে আসা খুব সুবিধে, 3-3.5 ঘন্টার মধ্যে আমাদের এখানে পৌঁছে যায়, কিন্তু প্রচণ্ড গরম, তো এসি বাসে আসবে বলে ঠিক করেছিল, কিন্তু টিকিট পাইনি বাসের। এখন তো এসি বাসের টিকিট পাওয়া খুব মুশকিল। আর এখানে আমি প্রিয়াংশুকে কিছু একটা বলে বকাবকি করছি, মানে পড়তে বসেছে কিন্তু ঘোরাঘুরি করছে। আমি বলছি এক জায়গায় বসে তুই যতটুকু হয় এক জায়গায় বসে নিষ্ঠাভাবে পড়ে, এভাবে ঘোরাঘুরি করে পড়িস না, পড়া হবে না। আর ও আমাকে কি বলছে, তাই এই নিয়ে ওকে আমি কিছু বকছি আর কি। তো যাই হোক, তো সেই জন্য দিদি আসতে পারেনি, তো দিদি কাল সকালে বেরোবে। তো দিদি ধরো সকাল 9:30টার মধ্যে পৌঁছে যাবে, কেননা দেরি করে এলে আবার হচ্ছে ধরো মেজদিরা বেরিয়ে যাবে 11টার সময়, তো সেই সূত্রে দেখা হবে না, তো যার জন্য দিদি সকাল বেরোবে আর কি। তো এখানে আমি রাত্রের জন্য করছি, তো মেজদি ভাত খাবে, গালা ভাতই খাবে, আর আমরা সব রুটি খাবো। আর তার সাথে এখানে আমি সব রকম তরকারি আছে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? রাত্রের বাজে 12টা বাজতে গেল রাত্রের। এখানে ওইদিকে শুয়েছে, ওখানে জিজু, এখানে দাদা, এখানে। তো দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় রাত্রি 11:30, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মেজদি এই ঘরে শুয়ে পড়েছে। মেজদি বললাম এই ঘরে শুতে, মেজদি বলছে না এসিতে শুতে পারবে না, ঠান্ডা লাগবে। তো যার জন্য ওপরে ত্রিনয়ন হাজবেন্ড আর সৈকত শুয়েছে, আর আমি আর প্রিয়াংশু নিচে। তো প্রিয়াংশু তো সন্ধ্যের থেকে ফাঁকি দিয়েছে, এখন ওকে হলিডে হোমওয়ার্ক নিয়ে বসিয়েছি। তো গরমের যেসব ছুটিতে যেসব হোমওয়ার্ক দিয়েছে সামার ভ্যাকেশনে, সেই সব হোমওয়ার্ক ওকে করাচ্ছি। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে সকাল থেকে আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের দেখা হচ্ছে। টাটা, বাই বাই, টেক কেয়ার।